আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ভিউয়ার্স। আজকে ঘরের লুক বদলাবো, মানে নিচের ঘরে যে মাল জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে আসবো। নিচে যাই ওই রুমে ব্যাগের মধ্যে ওই সব বোতল টোতল ভরে নিয়ে আসিস। মেয়েটার মুখটা কিরকম দাগ হয়ে গেছে, আমার মতো। আমার তো বয়স হয়ে গেছে আর মেয়েটার অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে মুখে দাগ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া হলো ওখানে কাজ করতেছে, দেখেন। সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মেয়ে ড্রাগন খাচ্ছে, দেখেন ড্রাগন কাটতেছে। এগুলো তো কোনো টেস্ট লাগে না, মিষ্টি আছে, কয়েকটা মিষ্টি, কয়েকটা লাগে পাঞ্চি। ভালোই লাগছে। মেয়ের মুখের দাগ গেছে, অল্প অল্প আছে এখনো। এই দেখেন অনেক দামি ক্রিম মাখতেছে যেন দাগটা উঠে যায়। মেয়ের জন্য দোয়া করবেন। আর এই যে ড্রাগনটা মোটামুটি খারাপ না, এটা ফরমালিন নাই, এটা ফরমালিন নাই। এইটা আবার রাখতাম, প্রথমটা একটু মিষ্টি লাগতো তো। আর খাবো না তো খা। তো ওখানে খাওয়া দাওয়া করুক আর আমি হলো এখানে রান্না করতেছি। কাঁকন মাছ আর হলো কাঁকরোল দিয়ে আলু দিয়ে। এই যে আপনাদের ভাইয়া কাঁকরোল খুব পছন্দ। ভাত হয়নি এখনো, কারেন্ট ছিল না, কারেন্ট এই মাত্র আসছে। তো এ জায়গায় কি এডে তোর ওঠে না, ফলাই দি। তো কাঁকরোল দিয়ে আর মাছ, কাঁকন মাছ দিয়ে ভাজা ভাজা করবো। আপনাদের ভাইয়া এটা খেতে অনেক পছন্দ করে, এই সবজিটা সে অনেক পছন্দ করে। মেয়েল আমার তো ড্রাগন খাওয়াই দিল, মোটামুটি খারাপ না। আর বাইরের ওয়েদার মেঘ রোদ, মেঘ রোদ, এই বাইরের ওয়েদার। তো আমি তরকারিটা কষাইনি, তারপরে আমি ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না। যে একদিন হলো ওয়াইফাই নষ্ট হয়ে গেছিলো আমাদের। তো ওয়াইফাইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভিডিও দেওয়ার খুব সমস্যা হয়ে গেছে। আর আজকে হলো কারেন্ট ছিল না, রাতে বলে দিছে মাইক দিয়ে যে কারেন্ট থাকবে না। এই দেখেন ক্যামেরাটা গোলা গোলা লাগতেছে, কেন লাগতেছে জানি না। এই যে মোরগটা বাইরে বেরোয় গেছে, দেখেন আমার সোনা পাখি মাশাআল্লাহ কত বড় হয়েছে। মুরগিটা ওই যে ডিমও পারে মুরগিটা। কারেন্ট ছিল না রাতে, আপনাদের ভাইয়া পানি রাখছিল, গেটটা আটকায় রাখছি এখানে। এই যে স্যালোয়ার ভিজে যাবে, তো স্যালোয়ারটা উঠাসনি। আর বাইরে হলো মানুষজন, এই যে দেখেন আবহাওয়াটা কেমন। আজকে আর আমি ক্যামেরায় নেই। এই দেখেন বাইরে লোকজন, মাঠে স্কুলে বাচ্চারা। আর এই যে ডালিম গাছটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ফুল ফুটছে। হ্যাঁ দেখেন ডালিম গাছে কি ফাইন ফুল ফুটছে। ইনশাল্লাহ মনে হয় ডালিম অতি শীঘ্রই, ওই যে হচ্ছে অতি শীঘ্রই হয়ে যাবে ডালিম। আর ডাটা গাছ, একজন একটু ডাটা চাইছে খাওয়ার জন্য, তো আমি বলছি একটা ডাটা আছে আমার শাশুড়ির জন্য, আর এই দুইটা যদি দিয়ে দিই তাহলে আর আর ডাটা থাকবে না, এই জন্য এই দুইটা রেখে দেবো। আর পানি জমছে, পানিগুলো আপনাদের ভাইয়া উঠে সে ঘুম আছে, তার শরীরটা তেমন একটা ভালো না, সারা রাত সে ঘুমাতে পারেনি। আর মেয়ের রুমে খাট আনা হয়নি এখনও। এই দেখেন মেয়ের রুমটা কীরকম, সে ফ্লোরেই ঘুমায়। এই যে আলনাটা গোছানো, কিন্তু এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি নামছে না, কাপড় চোপড় রোদ্দুরে দিছিল, তাই আইনে এখানে রাখছে। এই যে মেয়ের রুমটা, ইনশাল্লাহ খাটটা টানলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে এখানে রাখছি তক্তা দিয়ে সব কিছু। এই যে শিশি বোতল এই পাশে, আর ভাত তরকারি এরপরে রাখবো, এই জন্য শিশি বোতলগুলো ওইখানে রাখছি। আর এই যে ভাত চড়াইছি রাইস কুকারে, তরকারি এখানে মশলা ব্লেন্ড করছি। ভাতটা আমি দেখে নিই কি অবস্থা। এই যে ভাত উতলাচ্ছে,
আপনাদের ভাই আর আমি হোটেল থেকে যে নাস্তা করে আসছি। ওরা ডাকেনি, ও ঘুম ছিল বলে ওরা আর ডাকেনি। তো এগুলো সরাই ফেলাই, এখানে ভাত তরকারি রাখলে জায়গা অনেক হয়ে যাবে আর কি। তো এগুলো সরাতে গেলে ভিতরে সব ভরে দেওয়া লাগবে, কারণ ভাত তরকারি রাখলে তো জায়গার প্রয়োজন আছে বলেন। নিচেও ভাত তরকারি রাখা যাবে না, আটা ডাল যা আছে সব এইখানে রাখি। এটা ডিম আছে, লাইট আছে, তো ওই পাশে করবো। দেখে নি তেলের বোতলের এগুলো সব এইখানে রাখি। তেল রাখবো, এটা ধান রাখছে আপনাদের ভাইয়া পাখিরে খাওয়ানোর জন্য। হ্যাঁ জি, মাহায় এমনি খাই ফেলো, ওগুলো মাখায় খায় না। না ভাল লাগবে না, খাইয়ে ফেলো। ওম করে না মা, খাইয়ে ফেলো। ওই টেস্ট ড্রাগনে কোনো টেস্ট থাকে না, ওতে রক্ত হয়, খাইয়ে ফেলো। তোমার ওই মুখের জন্য রক্ত গেছে, ওইগুলো লাগবে। তো এগুলো হলো সরাই দিলাম। এখন তেলটা ঢালবো। তেল ঢালে বড় বোতল ভরা রয়েছে, আধা বোতল তেল। কালকে 2 কেজি তেল আনছি, যেহেতু টাকা পয়সা একটু শর্ট আছে, টানা টুনা করে চলতেছি। আর মিমকে ওইখান থেকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিনে আনছিলাম, ওরা কিনে দিছিল আর কি। তো এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এটা হলো হলুদের গুঁড়া। তো তরকারি দেখি কত দূর কি হয়েছে। তরকারিটা হইলে আপনাদের ভাইয়াকে ডাকে ভাত হলে খাইতে দেবো। তরকারিটা একটু সেদ্ধ হোক, তারপরে ঝোল দেবো। ঠিক আছে, দেখতে থাকেন আমরা কি কি করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স। আজকে ঘরের লুক বদলাবো, মানে নিচের ঘরে যে মাল জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে আসবো। নিচে যাই ওই রুমে, ব্যাগের মধ্যে ওই সব বোতল টোতল ভরে নিয়ে আসিস। মেয়েটার মুখটা কিরকম দাগ হয়ে গেছে, আমার মতো। আমার তো বয়স হয়ে গেছে, আর মেয়েটার অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে মুখে দাগ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া হলো ওখানে কাজ করতেছে, দেখেন। ওই শিশু বোতলগুলো একটা ব্যাগে ভরে নিয়ে আয় মা। ওই যে কাজ করতেছে, অত খুঁজে না, ছাদটা নষ্ট হয়ে যাবে না, ফাটল ধরবে না না। তো এই যে হলো মাঠের হলো দেখেন বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। আর আমি ভাবলাম যেহেতু ঘরের মাল জিনিস সব কিছু করবে, তাহলে আমি একটু কাজ করি। আমি আর বসে থাকবো কেন, ওরা যেহেতু কাজ করবে আমিও কাজ করি। তো ঠিক আছে, দেখতে থাকেন আমরা কি কি করি।